দেখি তোমার ফোনটা। দিচ্ছি, দাঁড়াও। দাও না দেখি। আরে বললাম তো দিচ্ছি। বললাম তো ফোন দিচ্ছি, এত জোরাজোরি করার কি দরকার? আমাকে তোমার কি মনে হয়? এত সন্দেহ করার কি দরকার? মাঝের মধ্যে কি মনে হয় জানো, তোমাকে বিয়ে করাই আমার ভুল হয়েছে। কি হইলো? তুমি কই যাচ্ছ? ব্যাগ গুছাইতেছো কি জন্য? জামা কাপড় লই কই যাও? কি হইলো? চুপ করে আছো কেন? কথা বলো। আচ্ছা, আমার ভুল হয়েছে, আমি বুঝতে পারছি। সরি বললাম তো, তখন আমার মন খারাপ ছিল, আমি বুঝতে পারিনি। কি এমন আছে তোমার মোবাইলে? হ্যাঁ, সারাক্ষণ মোবাইলটা টিপো, কি এমন দেখো যা আমাকে দেখানো যায় না? আচ্ছা হ্যাঁ, মানছি তোমার মন খারাপ ছিল, কিন্তু একটা মানুষের কি সারাদিন মন খারাপ থাকে? এভাবে কি একটা সংসার হয় বলো? সারাদিন পরে কাজ করি, বাসায় আসি, আর তুমি কি আমাকে এক গ্লাস পানি তুলে দাও, এক গ্লাস পানি আনি দাও, গামছাটা আগাই দাও? সারাক্ষণ দেখি তুমি ফোন নিয়ে পড়ে আছো, ভাত খাওয়ার সময়ও তোমার ফোন লাগে। কেন, আমাকে কি একটু সময় দেওয়া যায় না? আমার সাথে কি একটু গল্প করা যায় না? আমরা দুজন দুজনকে ভালোবেসে বিয়ে করছি, আমাদের পরিবার রাজি ছিল না, কিন্তু আমরা নিজেরা তো কথা দিছিলাম যে আমরা দুজন সবসময় একজন একজনকে অনেক ভালোবাসবো, সবসময় একজন আরেকজনের পাশে থাকবো। এটা আমরা কথা দিইনি? কিন্তু কি লাভ হয়েছে আমরা ভালোবাসি বিয়ে করি? তোমার আর আমার মাঝে কি কোনো ভালোবাসা আছে? কি হলো বলো, তোমার আর আমার মাঝে কি ভালোবাসা আছে? কই, আমি তো দেখতে পাই না। আর বাকি রইল সম্মান। স্বামী স্ত্রীর মাঝে সম্পর্কটা টিকে থাকে এই সম্মানের জোরে। তোমার তো আমার প্রতি কোনো সম্মানই নেই। তোমার ব্যবহারেই আমি তা প্রমাণ পাই গেলাম, একেবারেই নেই। তুমি আমার কথাটা একটু শোনো। আমার আর কিছু শোনার বাকি নেই জেসি, আমি চলে যাচ্ছি। কোথায় যাব জানি না, তবে এতটুকু জানি তোমার সাথে আর আমার থাকা হবে না। তুমি ভুল বুঝছো আমাকে। হ্যাঁ মানছি, আমার ভুল হয়েছে, তার জন্য তো আমি তোমাকে সরি বললাম। তোমার কি মনে হয় সরি বললে সবকিছু ঠিক হয়ে যায়? না, হয় না। সরি বললে কিছুই ঠিক হয় না। তুমি এবারের মতো আমাকে ক্ষমা করে দাও, এমন ভুল আমার আর হবে না। সরি। সরি বলে কোনো লাভ নেই, আগে নিজেকে শুধরাও, তারপরে আমাকে বলতে এসো।